আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো ভাদ্র মাস তো চলে গেছে, তো এই তালের যে ব্যাপারটা আছে সেটা তো আমরা সবাই জানি। বিশেষ করে বাঙালিদের এই তালের পিঠা খাওয়া বা তাল নিয়ে একটু পাড়াপাড়ি করা সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই লাগে। এখন ঘরে ঘরে ফ্রিজ হওয়ার কারণে চাইলেই কিন্তু সারা বছর তালের পিঠা খাওয়া যেতে পারে। তো আমি এই তালটা নিয়েছি, আমি সম্পূর্ণটা কিন্তু ইউজ করিনি। তো আমি কিছুটা রস সংগ্রহ করেছি আর কিছুটা দিয়ে পিঠা বানিয়েছি। আজকে একটু বলে দিচ্ছি, তালটা যখন আপনারা ছেঁকে নেবেন তখন একদমই পানি কম দিবেন, তাহলে দেখবেন তাল আর দিতে লাগবে না। তো অনেক সময় দেখা যায় তালের পিঠাটা একটু তিতকুটে লাগে, সেটা কিন্তু লাগলে আর ভালো লাগে না খেতে। আর তালের পিঠায় কিন্তু নারিকেল পড়লে আরও বেশি ভালো লাগে। তো আমি সবটা দেখাচ্ছি না, শুধু তালের রসটা কিভাবে বের করে নিয়েছি সেটি দেখিয়েছি। তো দেখুন তালের রসটা যখন বেরিয়ে এসেছে কতটা ঘনত্ব আছে। কিছুটা রস এই পাতিলে নিয়ে নিচ্ছি, এখনই পিঠা বানাবো তালের বড়া। যারা পিঠা তৈরি করেন তারা তো জানেন, চিনেন। আর যারা পারেন না, যদি চান তাহলে অবশ্যই আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যেটা রেসিপি আকারে থাকবে। আমি তেমন বেশি পিঠা বানাতে পারি না, কিন্তু তাল দিয়ে এই বড়াটা খুব সুন্দরভাবে বানাতে পারি। তো এটা আমার ঘরের সবাই খুব বেশি পছন্দ করে, আমার মেয়েরা অনেক পছন্দ করে। আর এই তো অনেক পিঠা বানিয়েছি, পাশের ভাবিদের দিয়েছি, আমি নিজে খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন এবং আমার ফেসবুক পেজটাও শেয়ার করতে পারেন। আর সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।